আন্দুলে। তো দেখতেই পাচ্ছেন এখানে যে সরস্বতী ঠাকুরটা আছে খুবই সুন্দর করেছে। সোনালী কালারের এই ঠাকুর, মাথার মধ্যে একটা লাভ, এই সব নিয়ে খুবই সৌন্দর্য লাগছে। আর বিশাল ভিড়ও হয়েছে, যেই ভিড়েতে আমিও একজন সদস্য। সো গাইস, এখন আমি চলে এসেছি সরস্বতী পুজো যে পুষ্পাঞ্জলি দিতে হবে সেই কারণে পুষ্পাঞ্জলি দিতে। আর আমাদের কাছাকাছি একটা স্কুলে আমি এখন পুষ্পাঞ্জলি দিতে এসেছি। তো পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেলে আমি ঘুরতে যাবো এক জায়গায়, সেই জায়গাটাকে আমি আপনাদের দেখাবো। তো সেটা খুবই ভালো লাগবে আর খুবই এনজয় করেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওর মধ্যে। তো বন্ধুরা, ততক্ষণ আমি এই পুষ্পাঞ্জলিটা দিয়ে কমপ্লিট করে নিই। তো বন্ধুরা, এখন আমার পুষ্পাঞ্জলি কমপ্লিট। এবারে আমি ঘুরতে এসেছি আমাদের যেখানে স্কুলে প্রথম ভর্তি হয়েছিলাম, আমাদের অভয়চরণ হাই স্কুল সাঁকরাইলে। তো সেইখানে আমি এখন এসেছি। এখানে এসে আমাদের স্কুলটা একটু ঘুরলাম। স্কুলটা এসে ঘুরে খুবই ভালো লাগলো, পুরনো স্মৃতি মনে পড়ে গেল। তো বন্ধুরা, অনেকেই আছে যারা যারা এরম স্কুলে এসেছে আর সবারই এই পুরনো স্মৃতি মনে পড়ে যায় যারা কলেজে স্কুলে পড়া ছেড়ে দিয়েছে। তো আমিও স্কুলে এসে আমার সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল। এই স্কুলে আমি কমার্স নিয়ে পড়েছিলাম। এটি হচ্ছে খুবই একটি নামকরা স্কুল, বয়েজ স্কুল। তো বন্ধুরা, এরপর আমি এলাম আন্দুলের জগবন্ধু কলেজে। এই জগবন্ধু কলেজে একটি নাম আছে, আর এটি হচ্ছে হাওড়ার একটি ছোট্ট শহর আন্দুল, সেই আন্দুলের মধ্যে অবস্থিত। এই আন্দুলের কলেজে এখানে সরস্বতী ঠাকুরটা করেছিল ভালোই। এখন আমি চলে এসেছি হাওড়ার আন্দুলের রাজবাড়িতে, যেখানে বিশাল বড় একটি মাঠ আছে। সেই মাঠে বিশাল ভিড় আর 3টে ইউনিয়ন নিয়ে পুজো, তাই বিশাল অনুষ্ঠান হচ্ছে আর বক্সও খুব করেছে। সেই বক্সের আওয়াজে আমি নিজে নাচতে বাধ্য, তাই রাতের বেলা নেচেও আমি ঘরে গিয়েছিলাম। বিশাল বড় এই রাজবাড়ি যে অনেক ইতিহাস আছে তা অনেকেই জানে। যারা যারা আন্দুলের মধ্যে থাকে তারা তো ভালো রকমই জানে। হাওড়ার মধ্যে এই আন্দুল শহরটি খুবই নামকরা। এই আন্দুলের রাজবাড়ির জন্য বিশাল নাম এই আন্দুলের। তো দেখতেই পাচ্ছেন এখানে যে সরস্বতী ঠাকুরটা আছে খুবই সুন্দর করেছে। সোনালী কালারের এই ঠাকুর, মাথার মধ্যে একটা লাভ, এই সব নিয়ে খুবই সৌন্দর্য লাগছে। আর এই রাজবাড়িটাও খুবই বড়, বিশাল বড়, যার জন্য এইখানে বিশাল বড় মাঠের কারণে এইখানে বিশাল ভিড়ও হয়েছে, যেই ভিড়েতে আমিও একজন সদস্য। তো দেখতেই পাচ্ছেন আমি ভেতরে গিয়ে আপনাদের একটু ঘুরিয়ে দেখাতে চাই যে এই রাজবাড়িটা বিশাল বড় আকৃতি নিয়ে কীভাবে দাঁড়িয়ে আছে এই ফিল্মের মাধ্যম দিয়ে। এই সাইডটা খুবই নাম করা এই রাজবাড়িটি। যদি আপনারা পারেন তো একটু এসে ঘুরে যাবেন, এই রাজবাড়ির ইতিহাস জানার আপনাদের মনে ইচ্ছা প্রকাশ করবেন। তখন এই রাজবাড়ির ভেতরে দুর্গাপুজো হয় যেখানে, সেইখানেই এখন আমি এসেছি, সেইখানেও সরস্বতী পুজো হচ্ছে। তো বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো আমাদের হাওড়ার আন্দুলের রাজবাড়ি নিয়ে যে ভিডিওটি আজকে আমি আপনাদের দেখালাম সরস্বতী পুজোর উপলক্ষে এই ভিডিওটি করেছিলাম। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। ততক্ষণের জন্য গুড বাই।